আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরির A to Z রেসিপি। খুব সহজভাবে ক্রিম তৈরি করে সুন্দর একটি ডিজাইনের কেক তৈরি করে দেখাবো। তবে সব মিলিয়ে অসাধারণ একটি রেসিপি কিন্তু শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ যে কেউ অসম্ভব মজাদার একটি স্পঞ্জ কেক বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি শুকনো উপকরণ চেলে নিব। এই জন্য একটি চালনিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এখন আমি এই শুকনো উপকরণটাকে চেলে নিচ্ছি। তবে সম্ভব হলে আপনারা একাধিকবার শুকনো উপকরণটা চেলে নেবেন, এতে করে ভালো একটি রেজাল্ট পাবেন। এখন আমি শুকনো উপকরণটা মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাদা অংশকে আলাদা করে নিলাম আর কুসুমটা সরিয়ে রেখেছি। একটি বিটার মেশিনের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে বিট করে একটি ফোম তৈরি করে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আমার এই ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। ডিমের কুসুমটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আবারও অল্প সময়ের জন্য বিট করে নিলাম। ডিমের মেরাংটা তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের কাছে মনে হতে পারে আমি খুবই দ্রুতভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তবে তা কিন্তু নয়, আমি খুবই স্লোলিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে শুকনো উপকরণটা এভাবে যদি অল্প অল্প করে আর আলতো হাতে মিশিয়ে নেন তাহলে আপনাদের কেকও কিন্তু অনেক বেশি ফুমি হবে। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 8 ইঞ্চি সাইজের 5 ইঞ্চি হাইটের একটি মোল্ড নিয়েছি আর এর নিচে আমি অয়েল পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি ট্যাম্প করে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি বেকিংয়ের জন্য। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম 10 মিনিট পূর্বে আর চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি প্রিহিট করে নিয়েছিলাম। আর প্যানের মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটিও বন্ধ করে দিয়েছিলাম। আর 40 থেকে 45 মিনিট সময়ের মতো আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে বেক করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন আমার কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর নিচের অয়েল পেপারটা তুলে নিলাম আর কেকটিও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটিকে স্লাইস করে নিব। একটি কাটা নাইফের সাহায্যে আমি কেকটিকে স্লাইস করে নিচ্ছি। দেখুন আমি কেকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইস করে নিচ্ছি। আর আমি এখানে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 4টি ভাগেও ভাগ করে নিতে পারেন। আরও একটি স্লাইস কেটে নিচ্ছি। আর এভাবে টার্ন টেবিলের উপরে রেখে যদি আপনারা কেকটিকে স্লাইস করে নেন তাহলে আপনাদের কেকের স্লাইসগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। আর এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এখানে আমি ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি। আর ভিভো হুইপ ক্রিমটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা প্যাকেটটা খোলার 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। আর ব্যবহারের 30 মিনিট পূর্বে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। তারপর আপনাদের ক্রিমটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এখন আমি একটি বিটার মেশিনের সাহায্যে ক্রিমটা তৈরি করে নিলাম। এই ক্রিমটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ক্রিমটা তৈরি করে নেওয়া হয়ে যায়। দেখুন আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কেক তৈরিতে চলে যাব। এখান থেকে কিছুটা ক্রিম নিয়ে আমি ব্লু কালার ব্যবহার করে নেব। দেখুন আমার ক্রিমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি সাইডে রেখে দিলাম।
আর এখানে একটি টার্ন টেবিলের উপরে একটি বোর্ড নিয়ে এর মধ্যে আমি কেকের একটি স্লাইস বসিয়ে নিলাম। আর এর মধ্যে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। 1 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিলাম। আর সুগার সিরাপের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কেকটা খেতে জুসি হবে। এখন আমি এর মধ্যে পছন্দ মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি আরও একটি স্লাইস বসিয়ে নিব। আর ক্রিমটা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। দেখুন, এখন আমি এর উপরে আরও একটি কেকের স্লাইস বসিয়ে নিলাম। আবারও আমি কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুগার সিরাপটা ব্রাশ করে নেবেন। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি আবারও কেকের ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি প্রত্যেকটা কেকের লেয়ার বসিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আপনাদের আরও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন, এর মধ্যে আমি আরও একটি কেকের স্লাইস বসিয়ে নিলাম। কেকের সর্বশেষ লেয়ারটা বসিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। আর এই ক্রিমটা দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে আমি কোট করে নিচ্ছি। তবে এখানে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। আর এইভাবে কেকটাকে কোট করে নিয়ে আমি 20 মিনিট সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন কিছুটা ঠান্ডা হয়ে যায়। আর এভাবে যদি ক্রাম্বস কোটিং করে নেওয়া হয় তাহলে কেকটা ফিনিশিংয়ের সময় যে দানা দানা ভাবটা চলে আসে সেটা আর চলে আসবে না। এখন আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিট সময়ের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে খুব সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারবো। এখন আমি আমার পছন্দ মতো ক্রিম দিয়ে আমি কেকটাকে কোট করে নিচ্ছি। শুরুতে আমি প্লেট নাইফের সাহায্যে আমি উপরের অংশে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি সাইড থেকে ক্রিমটা লাগিয়ে নিব। আর এই ক্রিম লাগানোর কাজটা আপনারা দেখে দেখে নিশ্চয়ই করে নিতে পারবেন। দেখুন, এখন আমি সাইড থেকে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে মনে হতে পারে কেকের ক্রিম লাগানোটা খুবই কঠিন কাজ। তবে আমি বলবো, সত্যি কথা বলতে এটা খুবই সহজভাবে লাগানো হয়। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনারা এই কাজটি খুব সহজভাবে করে নিতে পারবেন। কেকটিকে আমি শেড দিয়ে ব্যবহার করব, এই জন্য কেকের নিচের অংশে আমি ব্লু কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি। তবে এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন ছড়িয়ে না যায়। দেখুন, আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি প্লেট নাইফের সাহায্যে সুন্দরভাবে সমান করে নিচ্ছি। দেখুন, আমি কাজটি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। আর এভাবে যদি 2 থেকে 3 বার আপনারা টেনে নেন তাহলে কিন্তু কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। দেখুন, আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে। এখন আমি কেকের উপরের অংশে সমান করে নিচ্ছি। প্রতিটা টান দেওয়ার সময় আপনাদেরকে প্লেট নাইফটাকে ক্লিন করে নিতে হবে, তাহলে আপনাদের কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। দেখুন, আমার কেকের উপরের অংশটাও ফিনিশিং চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে উপরের অংশটাও খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়ে গেছে। এখন আমি নিচের অংশটাকে ক্লিন করে নিয়েছি। দেখুন, আমার কেকটা তৈরি করা হয়ে গেছে। এখন উপরের অংশে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এখানে আমি ব্লু কালারের কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু বলে বোঝানো যায় না, এগুলো দেখেই বুঝে নিতে হয়। দেখুন, আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর খুবই সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি, তবে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলেই কিন্তু বাসাতে খুব সহজেই একটি পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি কেকটি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা কখনো বাসাতে কেক তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে সুন্দর একটি কেক বাসাতেই তৈরি করে নিতে পারেন। এখন আমি কিছুটা সাদা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। যদিও আমি 2টি কালার দিয়ে কেকটি তৈরি করে নিচ্ছি, বাট দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগছে। আর নিচের অংশেও কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি।
দেখুন নিচের অংশের এই বর্ডারটা দেওয়াতে কেকটি দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। আর এখন আমি এর উপরে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিছু বড় সাইজের এবং কিছু ছোট সাইজের সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এতে করে কেকটি দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। দেখুন সম্পূর্ণ কেকটি দেখতে এখন কতটা সুন্দর লাগছে। এই কেকটি আমি আমার বাসার একজন নতুন অতিথির জন্য তৈরি করেছি, তাই ছোট্ট করে এখানে আমি ওয়েলকাম কথাটা লিখে নিচ্ছি। জানি না কেকটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে, তবে বাস্তবে কেকটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ, কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছিল, কেকটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পেস্ট্রি কেক তৈরির রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।